বলিউড নায়িকাদের নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন 90 দশকের নায়িকা মনীষা। বলিউডে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সবসময়ই খোলা মনে কথা বলেন মনীষা কৈরালা। সম্প্রতি 90-এর দশকে বলিউডের কর্মপদ্ধতি নিয়ে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে সেই সময় অভিনেত্রীদের প্রতি ইন্ডাস্ট্রির মনোভাব কিরকম ছিল সেই প্রসঙ্গে আলোকপাত করেছেন তিনি। মনীষা আরও জানান, সেই সময় অভিনেত্রীরা মদ্যপান করলে তা গোপন করে যাওয়ার নির্দেশ দেওয়া হতো। এই অভিনেত্রী বলেন, সওদাগরের সময়ে নরম পানীয়ের সঙ্গে ভডকা মিশিয়ে আমাকে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মদ্যপান যে করেছি সেটা কাউকে না জানাতে। আমি নরম পানীয় খাচ্ছি সেটাই বলতে বলা হয়েছিল। মনীষা আরও জানান, বিষয়টা তিনি পরে তার মাকে জানিয়েছিলেন, কিন্তু তার মা সবসময় সত্যি কথা বলার পরামর্শ দেন। সেই সূত্র ধরে অভিনেত্রী আরও বলেন, যদি আমি কারোর সঙ্গে সম্পর্কে জড়াই তাহলে আড়াল করব কেন? কেউ আমাকে তার জন্য বিচার করতেই পারেন, কিন্তু আমি আমার নিজের শর্তে বাঁচতে চাই। কথা প্রসঙ্গে তিনি আরও জানান, সেই সময় ইন্ডাস্ট্রিতে নায়কের একাধিক প্রেমিকা থাকা নিয়েও কোনো সমস্যা ছিল না। মনীষার কথায় কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে হতো, না না, আমায় কেউ স্পর্শ করেনি। ফলে অনেকেই মনে করতেন যে অভিনেত্রীদের সঙ্গে সহজেই সম্পর্কে জড়ানো যায়। মনীষা আরও জানান, কোনো অভিনেত্রী যদি তার ব্যক্তিগত জীবনে বেশি মন দিতেন তাহলে অনেকেই নাকি তাকে অপেশাদার বলে মনে করতেন। তার কথায় ব্যক্তিগত জীবন বা কারোর সঙ্গে সম্পর্কে থাকার অর্থ এটা নয় যে আমি কাজের প্রতি সৎ থাকব না। মনীষার মতে সেই সময় ইন্ডাস্ট্রিতে খুব সংকীর্ণ মনোভাবের দাপট ছিল, যার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেননি। প্রিয় দর্শক, চিত্রনায়িকা মনীষা কৈরালাকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগতো তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে বাংলাদেশের নতুন ছবিতে কলকাতার ঋতুপর্ণা। গত শতাব্দীর 90-এর দশকে স্বামী কেন আসামিতে অভিনয় করে বাংলাদেশ জয় করেছিলেন পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর বাংলাদেশের প্রায় 2 ডজন ছবিতে দেখা গেছে তাকে। সবশেষ অনন্য মামুনের স্পর্শতে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। এরই মধ্যে জানা গেল বাংলাদেশের রাশিদ পলাশের তরি ছবিতে যুক্ত হয়েছেন প্রাক্তন এই অভিনেত্রী। ছবিতে তিনি অভিনয় করবেন চলচ্চিত্রের জুনিয়র শিল্পীর চরিত্রে। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেবেন ঋতুপর্ণা, জানিয়েছেন রাশিদ পলাশ। এই নির্মাতা বলেন, আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি, এখন শেষ লটের প্রস্তুতি নিচ্ছি। ঋতুদির বিষয়টি এখনই জানাতে চাইনি, তবে প্রোডাকশন থেকে খবরটি ছড়িয়ে গেছে। এটা আর অস্বীকার করার কিছু নেই, তবে ছবির আরো কিছু চমক রয়েছে, সেগুলো আপাতত গোপনই থাক। পশ্চিমবঙ্গ থেকে ঋতুও এক বার্তায় ছবিটিতে অভিনয়ের কথা জানিয়েছেন। তরির গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানি। এই বছরই শুটিং ডাবিং সম্পন্ন করে ছবিটি মুক্তি দেওয়ার কথা জানালেন এই পরিচালক। দর্শক, প্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণার এই সিনেমাটি আপনার কেমন লাগছে বা কেমন হবে বলে আপনি মনে করেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।